হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল কতগুলো আম নিয়ে বসে পড়েছি। আর ভাবতে পারে এতগুলো আম কি করবে দিদি ভাই, একা একা খাবে নাকি আমাদেরও দিয়ে? না ভাই, এতগুলো আম আমি খেতে পারবো না। আর আমি আম খাইও না, কেন আম খেলে গরমের সময় আমার অনেকটাই লোকসান করে, সেই জন্য আমি আমগুলো খাবো না, ঠিক আছে? আর আমগুলো দিয়ে কী করে তোমরা দেখতে থাকো। দেখো, আমগুলো তো প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছিলকাও ছিলে নিয়েছি। এখন আমগুলো থেকে রস বের করার বাড়ি, ঠিক আছে? রসগুলো আমি ভালো করে বের করে নেব। আর বের করার পরে গুটলিকেও ব্যাস সাইডে করে দেবো। আর বন্ধুরা, এই আমটা এতই যে মিষ্টি ছিল, ঠিক আছে? মিষ্টি এতই ছিল, তার জন্য আমার কি করা লেগেছিল জানো? এতগুলো কাঁচা আম আমি এর ভিতর পেস্ট করে দিয়েছিলাম। কেন, এত মিষ্টি আম তো ব্যাস খাওয়া যায় না। আর আম শক্ত যদি একটু খাট্টা মিঠা হয় তাহলেই কিন্তু মজা আসে, ঠিক আছে না? সেই জন্য আমি কি করেছিলাম, একটু কাঁচা আম দেখো পেস্ট করে ঢেলে দিয়েছি, এর ভিতর মিক্স করে দেবো, ঠিক আছে? তার ভিতর কি কি মিক্স করবো দেখতেই পারবে। আর চটপটির জন্য তো যাই একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ, ঠিক আছে? সেই জন্য আমি এর ভিতরে দেখো দিয়ে দিয়েছি 2 চামচ লঙ্কার গুঁড়ো আর 2 চামচ লবণ দিয়ে। এখন এটাকে কি করবো, ভালো করে পাকিয়ে নেবো, মতলব ভালো করে কড়াইতে পাকাবো। আর পাকাতে পাকাতে এমন সুন্দর একটা রং আসবে, তোমরা ভাবতেই পারবে না কত সুন্দর একটা রং চলে এসছে। দেখো এখন কি করবে, এইটাকে নামিয়ে নেবো, ঠিক আছে? নামিয়ে নেওয়ার পর কি করবো, আর বন্ধুরা এই আমশক্তটা খেতে কিন্তু অনেকই মজা লাগে। তোমরাও কিন্তু ট্রাই করে দেখো এই আমশক্তটা, ঠিক আছে? চটপটে আমশক্ত। অনেকে আছে মিষ্টি আমশক্ত, মিষ্টি আমশক্ত অতটা ভালো লাগে না খেতে। আর এই আমশক্তটা বাচ্চারা খেতে কিন্তু অনেকই পছন্দ করে, ঠিক আছে? তারপরে কি করলাম, আমশক্তটা দেখো কড়াই থেকে নামিয়ে কি করলাম, নিচে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপরে নিয়ে নিয়েছিলাম কটা থালি, ঠিক আছে? থালি চাই আমার আমশক্তর জন্য। আমি কাপড়ে দেবো না, কাপড়ে দিলে কি হয়, ভালো লাগে না খেতে, দেখতে ভালো লাগে না, ঠিক আছে? এই জন্য থালিতে দেবো, এত চিকনা চিকনা হবে। দেখো থালিতে দিয়ে কি করেছিলাম, 2 দিনের জন্য রোদ্রে দিয়েছিলাম। আর রোদ্র থেকে নিয়ে এসে দেখো এখন পিস পিস করে কেটে নিচ্ছি। আর পিস পিস করে কেটে রাখতে হবে না, কিন্তু বাচ্চারা ব্যাস এক কোনা থেকে ও কোনা থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর ছিঁড়ে ছিঁড়ে খারাপ খেলে কিন্তু আমশক্তর নকশা বদলে যাবে, সেই জন্য আমশক্ত আমি গুচ্ছা হয়ে যাবে। সেই জন্য আমি কি করেছিলাম, ছোট ছোট করে পিস করে রেখে দিয়েছি। প্রথমে তো রোল করেছিলাম, আমাকে না রোল করলে তো এক একটা এক এক করে খেয়ে নেবে, সেই জন্য পিস পিস করে দেখো ছোট ছোট পিস পিস করে রেখে আমি কি করবো, টিফিন বক্সে রেখে দেবো, অনেক দিন খেতে পারবো। এই আমশক্তটা এখন খেতে পারবো না, তাই কি হয়েছে, ঠান্ডার সময় তো ব্যাস মজা করে খাবো। আর ঠান্ডার সময় অনেকটাই ভালো লাগবে এটা খেতে, কেন ওটা তখন তো আমের সিজন থাকবেই না। আর বিন আমের সিজনে যদি আম পায় এরকম, তাহলে কিরম লাগে খেতে। বন্ধুরা তোমরাও ট্রাই করো, কিন্তু অনেক মজা লাগে খেতে, ঠিক আছে? দেখো আমার আমশক্তর কালারটা কত সুন্দর হয়েছে, কেন আমটাকে আমি ভালো করে পাকিয়ে নিয়েছিলাম আর শুকিয়েছি। আর কিন্তু ভালো করে শুকাতে হবে, ঠিক আছে বন্ধুরা? আজকের মতন একটু বাই।